জীবন সকলকেই দ্বিতীয়বার সুযোগ দেয়। এবার ব্যাপারটি হলো সেই সুযোগ নিয়ে কিছু ব্যক্তি তারিখ বদলে দেয়, আর কিছু ব্যক্তি এরকম রয়েছে যারা সুযোগের গুরুত্ব না বুঝে নিজেই তারিখের সাথে মিলিয়ে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জুলাই মাস মানে সেকেন্ড হাফ, বছরের সেকেন্ড হাফ আসতেই চললো। আর এই জুলাই মাসে আমার সকল প্রিয় কর্কট রাশির ব্যক্তি আপনারা সকলেই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। দেখুন, প্রত্যেকেই জানেন, আপনারা যারা রেগুলার আমার দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা জানেন যে ভিডিওর শুরুতেই আমি রাখি শরীর স্বাস্থ্যের কথা, কারণ শরীর যত ফিট থাকবে আমরা কিন্তু নিজেকে সবচেয়ে বেশি ফিট মনে করি। তো এই যে জুলাই মাস, এই জুলাই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের ঠিক কেমন থাকবে? এই মাসে খাবার দাবারের উপরে একটু বিশেষ খেয়াল রাখুন। দেখুন, বাইরের ফাস্ট ফুড বেশি খাবার কারণে অতিরিক্ত ফ্যাট কিন্তু আপনাদের হতে পারে। তার সাথে বলবো, মাঝে মধ্যেই জ্বর, মাথা ব্যথা বা মুখের স্বাদ আপনারা পাবেন না, মুখের ভেতরে কোনো ফুসুরি, মুখের ভেতরে কোনো জ্বলন, এরকম কিন্তু আপনারা পেতে পারেন। তার সাথে অ্যাসিডিটি খুব মাত্রায় কিন্তু হবে। দেখুন, ঘুম ঠিক রাত্রেবেলায় আপনাদের আসতে চাইবে না। এর কারণ কিছুটা আপনি নিজেও থাকবেন, তার কারণ বেশি মাত্রায় অনলাইনে, বেশি মাত্রায় ল্যাপটপ, ফোন নিয়ে ব্যস্ত থাকবেন রাত্রেবেলায়, যার কারণে ঘুমের টাইমটি আপনারা কিন্তু পার করে ফেলবেন। অনিদ্রার সমস্যা কিন্তু আপনাদের হবে। দেখুন, মাইন্ডকে তো ফ্রেশ রাখতেই হবে, তার জন্য নিজেকেও নিজের যে অ্যাক্টিভিটিস রয়েছে প্রত্যেক দিনকার, সেটির মধ্যে পরিবর্তন আনতে হবে। আর রাস্তাঘাটে অবশ্যই বুঝে চলুন, গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন তারা কিন্তু একটু সাবধান, তাড়াহুড়ো করবেন কি বিপদে আপনিই পড়বেন। এবার আসি কর্কট রাশির যারা শিক্ষার্থী রয়েছেন। দেখুন, আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে যে কোথাও ভর্তি হতে চাইছেন, আদৌ হতে পারবেন কিনা, এগোতে পারছেন না, বা কোনো ফর্ম বেরিয়েছে সেটি ফিল আপ করবেন কিনা ভাবছেন যে আদৌ সে ফর্মটি ফিল আপ করে কোনো লাভ করতে পারবেন কিনা, দেখুন আমি তো বলবো করুন, আপনি কিছু তো বেটার অবশ্যই পাবেন। দেখুন, এই মাসে এক্সাম যদি হয় আপনার সেক্ষেত্রেও পারফরমেন্স বেটারই থাকবে, রেজাল্টও আপনাদের কিন্তু অনেক ভালো হবে। তবে সমস্ত ক্ষেত্রে দেখবেন আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের কথা একটু অভাব। সবই হবে কিন্তু আপনারা ঠিক স্যাটিসফাইড হতে পারবেন না। এই যে ডিস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে, মনের মধ্যে থাকবে, সেটিকে দূরে রাখতে পারলেই পড়াশোনার যে একাগ্রতা তাতেও কোনো কিন্তু বা পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধাই আপনাদের আসবে না। এবার আসি কর্কট রাশির তাদের কথায় যারা প্রেম করছেন। 16 জুলাইয়ের পরে আপনারা অবশ্যই নিজেদের রাগ এবং যে নেগেটিভ থট রয়েছে আপনাদের মধ্যে, কোনো কিছুকে নিয়ে যে সন্দেহের প্রবণতা রয়েছে আপনাদের মধ্যে, সেগুলি কিন্তু নিজেদের থেকে দূরে করুন। তার সাথে ধৈর্যর মাত্রা বৃদ্ধি করতে হবে, নিজেদের মধ্যে কুলনেস এটিকে কিন্তু বাড়াতে হবে। নিজেদের উপরে যতটা বেশি কন্ট্রোল রাখতে পারবেন তত বেশি সম্পর্কের অবস্থানও কিন্তু ভালো থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো আপনারা নিজেদের কথাবার্তার উপরে কন্ট্রোল রাখুন। আপনার কথার কারণেই, আপনার কোনো বেফাস কথা বলবার কারণে সুন্দর সম্পর্কের মধ্যে হঠাৎ করে সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে। আর যে প্রবলেম শুরু হবে বা যে প্রবলেমটি আসতে পারে সেটি কিন্তু তার কারণ কিন্তু একমাত্র আপনিই হতে পারেন। তাই নিজেদের কথাবার্তার উপরে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। এবার আসি যারা কর্কট রাশির বিবাহিত ব্যক্তি রয়েছে, আপনারা দুজনে এমনিতে ভালোই থাকবেন, আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার ক্যারিয়ারে যথেষ্ট গ্রোথ করবে, বা দেখা যাবে যে সে যেখানে কাজ করছে সেখানে কিছু বেটারমেন্ট হলো, সেখানে কিছু পরিবর্তন কিন্তু আসতেই পারে। গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের কিন্তু হতেই পারে। তবে যাই হয়ে যাক না, কিন্তু
আপনাদেরকে নিজেদের বাণীর উপরে নিয়ন্ত্রণ কিন্তু রাখতেই হবে। দেখুন, এমনিতে যে শনির যে ঢাইয়া আপনাদের উপরে চলছিল সেটি তো শেষ হয়ে গিয়েইছে। এখন না ঢাইয়া না কোনো সাড়ে সাতই আপনাদের রাশির উপরে রয়েছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে থেকে যেটুকু বাধা বিপত্তি, যেটুকু নেগেটিভিটি আসার হয়, সে কটি কিন্তু কিছুই আপনাদের আসছে না। যেমন অতিরিক্ত রেসপন্সিবিলিটি, ফ্যামিলির মধ্যে থেকে খুব চাপ, নিজেকে একদম দেখছিলেন যে আপনি ডাউন হয়ে যাচ্ছিলেন, এই সমস্ত বিষয় যেগুলি আপনাদেরকে নেগেটিভ ভাবে ঘিরে রেখেছিল সেগুলি কিন্তু কিছুই থাকবে না। কিন্তু এখনো একটি বিষয় আপনাদের সাথে ঘটবে, সেটি হলো ভাগ্যের দ্বারা যা পাবার সমস্ত কিছু পাবেন, কিন্তু দেরি হবে, ডিলে হবে। যতটা স্পিডে কাজ করবেন, চিন্তা করবেন যে এই কাজটা ঠিক এই সময় শেষ করে দিয়ে এর থেকে লাভ আমি কিন্তু অমুক সময় পেয়ে যাব, কিন্তু দেখবেন কাজ তো আপনারা ঠিক করেই চলেছেন, কিন্তু একটা সময় এসে, একটা পর্যায়ে এসে আপনার মধ্যেও কোথায় দেখবেন যে কাজটির প্রতি সামান্য হলেও অবহেলা, বা নিজেরা কোথাও একটু বিরক্তিত হবেন। বিভিন্ন কারণবশত দেখা যাচ্ছে কাজের যে পরিণতি, সেই পরিণতি আপনারা টানতে সময় নিচ্ছেন আর রেজাল্টও আসছে কিন্তু একটু ধীরে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন বা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন, তাদেরকে বলবো কোনো কিছু এই সংক্রান্ত করবার আগে নিজেরা নিজেদের নিজস্ব কুণ্ডলিটিকে একবার চেক করে নিন, তারপরে এই বিষয়ে যে কোনো কাজ আপনারা কিন্তু করতে পারেন। নচেত কিন্তু এই বিষয়ে এগানোই আপনাদের এখনকার মতন কিন্তু উচিত নয়। দেখুন, ভাগ্য আপনাদেরকে ডিনাই কিন্তু করবে না, ভাগ্য একটু ডিলে থাকবে। আপনাদের মেন্টালিটি খুব স্ট্রং হবে। যখন তখন কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে যে আপনারা প্রচন্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন, আর প্রত্যেককে একটু ডমিনেট করবার যে মনোভাব বা এই রকমই অ্যাক্টিভিটিস আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, যে আপনারা প্রত্যেককেই নিজের মতন করে চালানোর চেষ্টা করছেন। তারা যদি না শোনে তাদেরকে ডমিনেট করবার চেষ্টা করে চলছেন। আপনাদের মধ্যে প্রচন্ড বেশি ইগো কাজ করবে। দেখুন, 16 জুলাইয়ের পরে এই যে ইগোর কারণে বারবার তার সাথে ইগো ক্লাস কিন্তু আপনাদের হবে। আর আপনাদের যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে ঝামেলা নয়, বরঞ্চ তাদের সাথে সুসম্পর্কটিকে বজায় রাখবার চেষ্টা করুন। নিজেদের মধ্যে কনফিডেন্স তো প্রচন্ড থাকবে, যে কোনো কাজ, যে কোনো টার্গেট আপনারা নেবেন এবং তা সময়ের আগেই ফুলফিল করে দেবেন। কারো প্রয়োজন আপনার কিন্তু তাতে পড়বে না। তবে হ্যাঁ, আপনাদের যে ডমিনেটিং স্বভাব সেটি কিন্তু অন্যদের কাছে আপনাকে বিরক্তিকর করে তুলতে পারে। তাই সেই ক্ষেত্রে নিজেদের স্বভাবটিকে একটু পরিবর্তন করবার অবশ্যই চেষ্টা করুন। যারা ম্যানেজমেন্টে কাজ করছেন, যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন, যারা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেন, হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কাজ করেন, নিশ্চিন্ত থাকুন আপনাদের উন্নতি কিন্তু দারুণভাবে হবে। শুধুমাত্র নিজেদের যে রাগ বা যে টেম্পারমেন্ট সেটিকে ধরে রাখবার চেষ্টা করুন। এরকম যাতে না হয় আপনি আপনার টেম্পারমেন্ট হারানোর ফলে নিজেদের যোগ্যতায় যতটা ওঠার দরকার ছিল সেটি আপনি কিন্তু পারলেন না। এই বিষয়ে নিজে থেকে আপনারা করবেন না। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রেও লাভও হবে, প্রফিট হবে, তার সাথে সেভিংসও আপনাদের হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই বলবো সেভিংস হবে, কিন্তু সেই অর্থ যদি সেভিংস আকারে নিজের কাছে নর্মাল হিসাবে লিকুইড ক্যাশকে রেখে দেন, তাহলে কিন্তু সেই ক্যাশ আপনার কাছে আর থাকবে না। কোনো না কোনো কারণবশত সেটি আপনার কাছ থেকে ঠিক বেরিয়ে যাবে। তাই সেটিকে অন্যভাবে সঠিকভাবে গুছিয়ে রাখবার চেষ্টা করুন। আর প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা মহাদেবের আরাধনা করুন। শিবলিঙ্গে আপনারা দুধ এবং গঙ্গার জল একত্রে আপনারা ঢালুন। আর সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি দিন সূর্যার্ঘ্য দান করুন এবং প্রত্যেকটি দিন বিষ্ণু সহস্র নাম একবার করে অন্তত পাঠ করুন। নমস্কার।